হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একঘেয়েমি নুডলসকে আরও ইয়াম্মি ও টেস্টি করে রান্না করা যায়। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমার রেসিপিটা শুরু করা যাক। নুডলসগুলো সিদ্ধ করার জন্য আমি এখানে একটা প্যানে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি আর পানিটা ফুটিয়ে নিয়েছি। ফুটন্ত পানিতে আমি এখন নুডলসগুলো ভেঙে দিয়ে দিব। এরপর নুডলসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো সিদ্ধ করে নেব। নুডলসগুলো 2-3 মিনিটের মতো আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আলাদা একটা ছাঁকনিতে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব, যেন নিচের দলা পাকিয়ে যায় এবং ওভারকুক না হয়ে যায়। নুডলসটা রান্না করার জন্য আমি এখানে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এরপর তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে 2 থেকে 3 মিনিট হালকা ভেজে নেব। কিছুক্ষণ পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব কিছু আলু কুচি। আলু কুচিগুলো দেওয়ার পরে এখানে 3 থেকে 4 মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নেব, যেন আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে আমি কিছুক্ষণ ভেজে নেব। এরপর এখানে দিয়ে দিব কিছু পুঁই শাকের পাতা এবং আগে থেকে সিদ্ধ করে রাখা কিছু মুরগির মাংসের টুকরা। এরপর সবগুলো সবজি খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। আপনারা এখানে আপনাদের পছন্দের মতো সবজি দিয়েও নুডলসটা রান্না করে নিতে পারেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব 4 থেকে 5টি কাঁচা মরিচ কুচি। আপনারা ঝালের পরিমাণটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। তারপর এখানে দিয়ে দিব কিছু টমেটো কুচি। তারপর সবগুলো সবজি খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব 1 চামচের মতো সয়া সস। সয়া সসটা দিলে নুডলসের স্বাদটা যেন আরও বেশি ভালো লাগে। তারপর সবগুলো সবজি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন একটা সাইডে করে রেখে আমি এখানে 2টা ডিম ঝুরি করে নেব। 2টা ডিম খুব ভালোভাবে ঝুরি করে নিয়েছি। এখন আমি সবজিগুলোর সাথে ঝুরি করা ডিমটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিব নুডলসের প্যাকেটে যে ম্যাজিক মশলা থাকে সেটা। তারপর এখানে দিয়ে দিব কিছু টমেটো সস। তারপর সবগুলো সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলস। এরপর সবজিগুলোর সাথে নুডলসটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমার নুডলসগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো সার্ভ করে দেওয়ার পালা। ফ্রেন্ডস, এভাবেই কিন্তু আপনারা ঝটপট বাসায় নুডলসটা রান্না করে নিতে পারেন। ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।